কয়েকটি প্রশ্নের সমাধান নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ আসাদুজ্জামান। ওকে, লেট মি স্টার্ট দ্য ভিডিও। শতকরা বার্ষিক ৬০ টাকা হারে হার সুদে কত টাকার ৫ বছরের সুদ ৬০ টাকা হবে? এখানে ৬০ টাকা হার সুদ বলতে এটা হচ্ছে সুদের হার আর সমান সমান 4%। 4% সমান সমান আমরা এইভাবে লিখতে পারি টাকার ৫ বছর এন সমান সমান 5 বছর, এবং এখানে সুদ হচ্ছে আই। তাহলে এখানে আই সমান সমান এত টাকা, তাহলে আসলটা আমাদের চাচ্ছে। তাহলে আমরা একটা সূত্র কি জানি, এই যে কি এটাকে আই সমান সমান পি আর এন। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমাদের এটার দরকার, আর এটাকে আনলাম, তাহলে এটা আমরা এইভাবে রূপান্তর করতে পারি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, আইয়ের এখানে আই দ্বারা কি বুঝাচ্ছি 4, ওকে। নিচে হার কত 4 ভাগ 100, তারপরে এখানে এন সময় কত 5, তাহলে এখানে দাঁড়াচ্ছে 4 তারপরে 100। তাহলে এটাকেই আমরা কি করতে পারি, এই যে 4 গুণন উপরে 100 নিচে 20, তাহলে 4 5 20, 5 20 100, তাহলে এখানে 20 বাড়ালো। তাহলে আমাদের অপশনে রয়েছে খ নাম্বার অপশনটা 20 টাকা। আমরা উত্তরটা পেয়ে গেলাম। Another question is, if she had everything, she marry him. Which one of the following is the right form of mentioned verb? এখানে যে ভার্বটি রয়েছে নিচের কোনটি এটার সঠিক হবে? যেমন ইফের এটা ইফ যুক্ত কন্ডিশনাল থেকে রাইট ফ্রম ভার্ব দেওয়া হয়েছে। ইফ সাবজেক্ট ভার্ব 1 হলে শ্যাল উইল ভার্বের 1 হবে, তারপরে ইফ সাবজেক্ট ভার্ব 2 হলে শুড উড হবে, আর ইফ সাবজেক্ট এবং আর যদি ইফ সাবজেক্ট হ্যাড প্লাস ভার্বের 3 হয় তাহলে শুড উড হ্যাভ প্লাস ভার্বের 3 হবে। কিন্তু এখানে লক্ষ্য করো, বা এখানে হ্যাডের পর, ওকে, এখানে হ্যাডের পর কিন্তু এখানে ভার্ব নেই, এখানে হ্যাডের পর রয়েছে এভরিথিং, অন্য কিছু, তাহলে এটা অবশ্যই ভার্বের 2। সেই দৃষ্টিকোণ থেকে এখানে অপশনটা হবে যে উড প্লাস ভার্বের 1, তাহলে অপশন রয়েছে উড প্লাস ভার্বের 1। সেই দৃষ্টিকোণ থেকে উত্তরটা হচ্ছে উড ম্যারি, উড ম্যারি। তাহলে ইফযুক্ত ভার্ব 1 হলে, ভার্ব 2 হলে, আর হ্যাভ প্লাস ভার্ব 3 হলে কি কি হবে, এখানে শ্যাল উইল ভার্ব 1, তারপরে শুড উড ভার্ব 1, আর এখানে শুড উড তারপরে হেইভ প্লাস ভার্ব 3। যেহেতু এখানে হ্যাডের পর ভার্বের 3 নেই সেহেতু উড মেরি। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে সবুজপত্র কি? সবুজপত্র কি? এটা সম্পর্কে মোটামুটি কিছু ধারণা রয়েছে। যেমন সবুজপত্র হচ্ছে এটা একটা সাময়িক পত্র, এটা একটা সাময়িক পত্র। এটা রচয়িতা হচ্ছে প্রমথ চৌধুরী, প্রমথ চৌধুরী। এটা রচনা করা হয় 1914 সালে। এই প্রমথ চৌধুরী আবার বীরবল রীতির প্রবর্তক, রীতি বীরবল। এই সবুজপত্র সাময়িক পত্রের মধ্যেই তিনি চলিত রীতি নিয়ে আলোকপাত করেন। এছাড়াও এই সাময়িক পত্র নিয়ে আরও কয়েকটি প্রশ্ন আসতে পারে, আর তা হলো বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কি? এটা হলো দিকদর্শন। দিকদর্শন যেটা রচনা করেছেন জন কেলাস ম্যান, ওকে। এছাড়াও তার এই লোকের জন ক্লাস ম্যাটসম্যানের আরও একটি, এটা কিন্তু মাসিক, এটা মাসিক। এই লোকের আরও একটি সাময়িক পত্র রয়েছে, তা হলো সমাচার দর্পণ, সমাচার দর্পণ, ওকে। এটা আবার সাপ্তাহিক, ওকে।
Now, the very next question is, which one of the following is not correct? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে কারেক্ট কোনটা বলে দিতে হবে। যেমন ব্লার্ড, এটা নাউন, লাইফ নাউন, বিলিফ নাউন, ফুড নাউন। এখন ব্লিড, লাইফলেস, বিলিভ, ফিট, এইগুলো যদি নাউন হয়, প্রথমেরটা করি অবশ্যই এখানে নাউন, দেখতে নাউন, হ্যাঁ, তাহলে রক্ত, খাদ্য, জীবন, বিশ্বাস, এগুলো শুনতেই নাউনের মতো মনে হচ্ছে। এগুলোর ভার্ব ফর্ম হচ্ছে ব্লিড, ফুড, ফিড, তারপরে বিলিভ। এখানে একটাই নয়, সেটা হচ্ছে এই লাইফের ভার্ব ফর্ম ছিল লাইফ, কিন্তু এখানে রয়েছে লাইফলেস, লেস যুক্ত করে এটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে এখানে কারেক্ট নয় এই খ নাম্বার অপশনটা। এছাড়াও আমরা ভার্ব চেনার কিছু চিহ্ন রয়েছে, যেমন এগুলো তো এমনি আলাদা শব্দ, যেমন FY, EN, তারপর BISE, ATE, এক্সেট্রা, এগুলো সামনে পেছনে থেকে যে কোনো শব্দের ভার্ব নিশ্চিত করে, যেমন ক্লাসিফাই, ইনলার্জ, শর্টেন, তা বিফ্রেন্ড, তারপর হলো ইজুকেট, ন্যাশনালাইজ, এক্সেট্রা। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে হোয়াট আর ইউ, দিস অলসো ইন্ডিকেটস, হোয়াট আর ইউ শব্দটা কি নির্দেশ করে? ইওর নেম, তোমার নাম, ইওর প্রফেশন, তোমার পেশা, ইওর হ্যাবিট, তোমার অভ্যাস। সঠিক বা কারেক্ট আনসার ইজ ইওর প্রফেশন। সো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ইউ। এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সুষম বহু পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ এখানে কোনটা? এখানে এটা করতে গিয়ে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে বহিভুজের, এটা যেহেতু পঞ্চভুজ অবশ্যই এটা বহিভুজ, এই বহিভুজের সমষ্টি আগে জানতে হবে। বহিভুজের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এখন এই সমষ্টির থেকে এখন এই বহুভুজটার যে বহিস্থ কোণের পরিমাণ, যে কয়েকটা কোণ রয়েছে, তাহলে প্রতিটি বহিস্থ কোণের পরিমাণ কি হবে? আমরা যদি অর্থাৎ বহিস্থ কোণের পরিমাণ বের করি, ঠিক আছে, তাহলে আমাদের এই বহিভুজের অর্থাৎ বহিভুজের যে বহিস্থ কোণের সমষ্টি রয়েছে, এটার সাথে এটাকে আসলে বহিস্থ কোণের যে প্রতিটি বহিস্থ কোণের যে বাহুর সংখ্যা রয়েছে সেটা দিয়ে ভাগ দিতে হবে। এখানে পঞ্চভুজ বলতে 5টা বাহু রয়েছে, আমরা এটাকে 5 দিয়ে ভাগ দেব, তাহলে কি দাঁড়ালো? 5 দুগুণে 10, 5 সাতা 35, আর একে 36, তাহলে কি হলো? 72 ডিগ্রি। আমাদের অপশনগুলোর মধ্যে রয়েছে এই 72 degree. Okay, so important, so vital for you to get common at after appearing at your any job exam. Okay, these are all from me.